কৈলাস মানসরোবরের লেক পাস থেকে আমরা সোজা চলে এলাম পঞ্চচুল্লী পাহাড়। পঞ্চচুল্লী পাহাড় পৌঁছতে আমাদের অনেকটা রাত হয়ে গেছিল। কথিত আছে পাণ্ডবরা স্বর্গে যাওয়ার সময় দ্রৌপদী এই পঞ্চচুল্লী পাহাড়ে 5 পাণ্ডবকে রান্না করে খাইয়েছে। পঞ্চচুল্লী পাহাড়ের বিশেষত 5টা পিক, যেটাই বলে আমরা দ্রৌপদী মহাভারতের গল্পে যেটায় শোনা যায় যে 5টা পিকে 5 জনের জন্য। হিমালয়ের অনেকগুলো রেঞ্জের মধ্যে এই পঞ্চচুল্লী রেঞ্জ অনেকটাই অন্যতম, কারণ এর উচ্চতা অনেকটাই বেশি। যখন দরজাটা খুলে বেরোলাম আর সামনেই অপূর্ব পঞ্চচুল্লী পাহাড়, 5টা পিক দেখে সত্যি এতদিনের এত কষ্ট করে আমরা এসেছি এখানে, আর এই কষ্টটা সত্যি এখন কিছুই মনে হচ্ছে না এই নৈসর্গিক দৃশ্য দেখে। সূর্য উঠছে, সবে ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে উঠে দরজা খুলেই ফার্স্টে দেখেছি কালকে আমাদের টেন্টে রেখেছিল, কিন্তু এত ঠান্ডায় আমি অভ্যস্ত বলে টেন্টে থাকি। ভীষণ সুন্দর, ভীষণ ভালো। পঞ্চচুল্লী পাহাড় চোখের সামনে দেখতে পাচ্ছি, মন জুড়িয়ে যাচ্ছে। এটাই এত কষ্টের জার্নির মনে হচ্ছে সবচেয়ে বেশি বড় পাওনা। আর আমরা মানস সরোবর দেখতে গিয়ে আমাদের ফিরতে অনেকটা রাত হয়ে গেছিল, তাই জন্যে রাত্রিবেলা যখন এসেছি তখন প্রায় রাত্রি 10টা। আমাদের টেন্ট দিয়েছিল, টেন্টে আমি থাকতে পারিনি, তাই আমি থেকেছিলাম এই হোমস্টে। পঞ্চচুল্লী পাহাড়ের 5টা পিক, এটা প্রথম পিক, সেকেন্ড, থার্ড, ফোর্থ অ্যান্ড ফিফথ। 5টা পিকের মধ্যে এই পিকটাই সবচেয়ে উঁচু, যেটা মহাভারতে কথিত আছে দ্রৌপদী পঞ্চ পাণ্ডবের জন্য 5টা পিকের যে চুলা, সেই জন্য পঞ্চচূড়া জায়গাটার নাম হচ্ছে পঞ্চচূড়া। জায়গা বহুত সুন্দর, मन भर गया। সামনে পঞ্চচুল্লী পাহাড়, আগুন জ্বলছে, আমি খাচ্ছি ব্রেকফাস্ট, রুটি আর অমলেট। এই হোমস্টেটাতেই আমি ছিলাম রাত্রিবেলা, আর আমাদের এখান থেকে ট্রেক করে পঞ্চচুল্লী, এটা বেস ক্যাম্প, এখান থেকে ট্রেক করে উপরে উঠতে হবে। এখানেই লাস্ট গাড়ির রাস্তায় যে গাড়িগুলো দেখা যাচ্ছে, মানে এইখানেই গাড়ি লাস্ট যাবে। এরপরে যে পঞ্চচুল্লীর বেস ক্যাম্প থেকে যে পঞ্চচুল্লী ট্রেক, এটা হেঁটেই ট্রেক করতে হবে। পঞ্চচুল্লী গ্লেসিয়ার থেকে বেরিয়েছে ধলি গঙ্গা, যেটা আমরা ফেরার সময় রাস্তায় দেখতে পেয়েছিলাম। আর পঞ্চচুল্লী বেস ক্যাম্পে ওঠাটা খুবই টাফ ছিল, আমি পুরোটা কমপ্লিট করতে পারিনি, কারণ আগের দিন আমরা যখন মানস সরোবর গেছিলাম তখন খুবই শ্বাসকষ্ট এবং খুবই একটা শারীরিক অসুস্থতা আমার হচ্ছিল, সেই জন্যে পুরোটা আমি কমপ্লিট করিনি। মনে হচ্ছে স্বর্গের দিকে আস্তে আস্তে এগোচ্ছি, স্বর্গের দিকে এগোচ্ছি আস্তে আস্তে।
এতটাই সুন্দর ট্রেক করে পঞ্চচুলি পাহাড়ের দিকে যাচ্ছি। এত সুন্দর দৃশ্য, এত অপূর্ব দৃশ্য, না দেখলে সত্যি জীবনটা অপূর্ণ থেকে যেত। ট্রেক করে পঞ্চচুলি পাহাড়ের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। আর মানে এত অপূর্ব, মনে হচ্ছে সাক্ষাৎ যেন স্বর্গের সাথে আমাদের কানেক্ট হচ্ছি আমরা। এই ধুলিগঙ্গা যেটা দেখা যাচ্ছে, এই নদীটি নাম ধুলিগঙ্গা, যেটা পঞ্চচুলি গ্লেসিয়ার থেকে শুরু হয়েছে। আমরা আস্তে আস্তে নামতে শুরু করেছি পঞ্চচুলি দেখার পরে। নেপালের দার্চুলা বলে একটি শহর, দার্চুলা, আর এদিকে এই নদীটা হচ্ছে কালী নদী। নদীটার এ পাশে হচ্ছে দার্চুলা, ইন্ডিয়ার ধারচুলা, নেপালের দার্চুলা। হচ্ছে একটা নদী, সেটা হচ্ছে কালী নদী। আমি এখন দাঁড়িয়ে রয়েছি একদম ইন্ডিয়ার ধারচুলাতে, নেপালের বর্ডারে। টেলিকমিউনিকেশনও আসছে কিন্তু নেপালে, আমাদের কোনো টেলিকম নেই। নেপালের একদম প্রান্তে দাঁড়িয়ে রয়েছে, আর আমাদের জায়গার अपनी तरफ से तो दे दो थोड़ा। वो कैंटीन में खत्म है तो कहाँ से देगा? আমি করে এলাম, এখন আমার ফেরার পালা। আমরা করে এলাম আদি কৈলাস যাত্রা, পর্বত যাত্রা, পঞ্চচুলি ট্রেক করে আমি ফিরছি। এখন এসছি দারমাচুলা, একদিকে নেপাল বর্ডার, একদিকে ইন্ডিয়া বর্ডার, ইন্ডিয়া, আর মাঝখানে বয়ে চলেছে। দারচুলা থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল চকুড়ি, যেখান থেকে হিমালয়ান রেঞ্জটা আরও পরিষ্কারভাবে দেখা যায় এবং অনেকটা রেঞ্জ দেখা যায়। চকুড়ি পৌঁছতে পৌঁছতে আমাদের অনেকটা রাত হয়ে গেছিল, কারণ ডিস্টেন্স এখানে অনেকটাই, সকাল থেকে রাত অবধি জার্নি করতে হয়। আলটিমেট আমরা পৌঁছে গেলাম চকুড়ি।